নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা স্বাভাবিকভাবেই আছি। বাবার শরীরটা মোটামুটি ভালো। তো আজকে শুক্রবার, আর শুক্রবারে তো আমার সাধারণত অফডে থাকে, কিন্তু বাড়িতে কাজ থাকে প্রচুর। চেষ্টা করি যাতে 3 দিনের কাজ একদিনে শেষ করা যায়, কারণ কাজ মোটামুটি কমপ্লিট হয়ে আসছে, অল্প কিছু বাকি আছে। তো গতকাল রাতে আবার বাচ্চা ভাই আসছেন, কারণ একটু ভালো হইলো, মানে বাবা একটু সঙ্গ পাবে। তো 3 দিন না 4 দিনের মতো বাচ্চা ভাই বাইরে ছিলেন। তো যে কাজে হাত দিয়েছি সকাল থেকে একটু রেস্ট নিলাম, কাজটা কমপ্লিট করি, তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে করবো আর কি। তারপর আমাদের পাশে থাকেন, দেখেন আজকে কি করি। আজকে আকাশ মেঘলা মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো পাট তো সব সাইডে বোনা হয়েছে, এই যে সামনে সবজি যেটা রয়েছে আর কি, এটুকু জায়গায় ডাটা বুনছি, ডাটা জ্বালাইতেছে। আজকে যদি বৃষ্টি হয় তাহলে তো একদম সোনার উপর সোহাগা। আর বাকিটুকুতে পাট বুনবো, এই যে জমি রেডি হয়েছে। গতকালকে একটু কাজ বাকি ছিল, সেটা সকালে শেষ দিলাম। এখন পাট বুনে দেব। পাট নিয়ে বীজ নিয়ে আসছে, এই যে সম্পূর্ণ মোটামুটি রেডি। এখন আজকে বোনার পরে যদি বৃষ্টি হয় তাহলে তো মনে করেন যে একদম পারফেক্ট হয়ে যাবে। তো পাটটা বুনে দেই। আজকে পাট বোনা শেষ।
টান দেওয়া হলো 3টে, এইটুকু জায়গা শেষ হলে 3টে টান দেওয়া হয়, আর দেবো না। পাটগুলো শেষ, পাটের সাথে হালকা কিছু আমুনের দাঁড়া দিলাম, দাঁড়াটা ওই পাটের সাথে সাথে লম্বা হয়ে যাবে, বড় হবে, মোটা হবে। এটুকু শেষ দিয়ে সকালে খাওয়া দাওয়া করবো। সকাল থেকেই লাগছি কাজে। একটু জায়গা বাকি ছিল কুবাটে পরিষ্কার করা, পরিষ্কার করে কুবে টুয়ে তারপর তো বীজ ছিটালাম, লাল করে রেখেছি। এই করতে তো সময় কেটে গেল। মরিচ ধরবে, মরিচ ধরবে। সর সর, ওটা কেটে দিন। হ্যাঁ, ঝগড়া করে কে? বেগুন খাইছেন দুইটা? দুটা বেগুন ধরছিল যেখানে, ওইটা ওই দক্ষিণ সাইড থেকে ঢেঁড়স নিয়ে আসেন কয়টা, ওগুলো নষ্ট হয়ে যাবে আজকে না খেলে। খাই কিন্তু আজকে খাবো না। হ্যাঁ, ওটার মধ্যে বীজাণু আছে। অল্প কিছু তো থাকবেই। আবার কালকে চাষি খেতে ঝাড় দেওয়া হয়েছে। হ্যাঁ, মাঝখানে পার্টিশন। মুরগিকে খাবার দেওয়া শেষ, এখন মুরগি বেরিয়ে আসছে, খাবার খাবে। ওই যে ওই বালতিতে ডিম মানে ঘরে নিয়ে রাখবেন নাকি দেখেন, ওই যে নীল বালতিতে উপরে ডাকনা যেটা, হ্যাঁ হ্যাঁ ওটাই। 1 2 3 4 5 6 7 8 9টা ওটা খোলা থাক। না না, বাকি রাখেন, বাকিটা কি এসে আবার নষ্ট করবে? নষ্ট হয়ে যাবে না? না, কিচ্ছু হবে না। আপনার যদি আপনি ওই বসান এটা, ঠিক আছে, মুরগি বসে কিনা দেখতে হবে। তাহলে আপনি ওই যে ইয়েটা আছে না, ক্যারেটটা আছে ছোট, ওটার মধ্যে কিছু জঙ্গল দিয়ে ডিম দিয়ে দেখেন বসে নাকি। নাহলে যদি না বসে তাহলে বিক্রি করতে হবে, তাহলে খাইবেন একটা। হ্যাঁ, এখানে শুনো বৃষ্টি, ওখানে বৃষ্টি, একটু বাইরে পা দেওয়া যাবে, এমন বৃষ্টি ভাই, মানুষ বৃষ্টি নিয়ে হাহাকার উঠে গেল। তুই বৃষ্টি কিছু নিয়ে আসতেন সাথে করে, আর ধান মইরা সাবে জমি ধান মরা গেছে। বৃষ্টির জন্য মানুষের কান্নাকাটি হয়েছে। ওখানে একটা ক্ষেতে ধান দেখলাম 3টা ধান, তো ছড়ার মধ্যে 2টা হয়, ওখানে 2টা হয়ে আরেকটা হচ্ছে 3টা ধান হয়, 3টা হয়েছে। এটা কই থেকে বীজাইছে কে যাবে? সেটা পুরো ক্ষেত, সে খুব খুশি, অসম্ভব খুশি, মধ্যে বাসা খেতে। যেমন 3টা বুঝলাম না, আমার বুঝলাম 3টা ছড়া আছে না, ছড়ার মধ্যে তো এখানে একটা এপাশে 2টা ধান থাকে না, এখানে 2টার মাঝখানে 3টা, আর ওখানে হচ্ছে 3টা করে প্রত্যেকটা ছড়াতে মানুষের ছবি তুলতেছে না, লোক আসছে ছবি তুলতেছে। কোন জায়গায়? নেত্রকোনা। না, নতুন চায়না, কি হাওড়ার এলাকা আছে খালি কিছু না না, এটা চায়নার একটা ধান আছে, কি নাম জানি, গোলাপি না কি একটা ধান আছে বলবে। চিকন না মোটা? মোটা মনে হয় 28-এর মতো। এইটা এই ধান, তার মানে প্রচুর ধান ফলন হবে, এটা ফলন হবে বলে। যে এলাকায় গেছিলেন আপনি, ওটা কি মানে নিচু এলাকা? না না, নেত্রকোনা, এটা মোটামুটি এক সাইড নিচু আর কি।
না নেত্রকোনা রয়েছে তো আপনার হাওড় এলাকা বেশি না? হ্যাঁ হ্যাঁ হাওড়ে ধান কাটা লাগছে। হ্যাঁ আমরা তো অলরেডি কিছু কাটা শুরু হয়ে যেতাম। কাটা শুরু 700 টাকা করে মন বেচতেছে। 700 টাকা করে মন বেচতেছে দাম। ধান এটা কি মানুষ পাবলিক বাঁচবো? আর কি পানি উঠে ঢুকে গেছে তো। পানি ডুবু পানি ঢুকে 700 টাকা মন ধান। আমি 700 আপনি যে ধানটা কাটবেন কাইটে যে শুকাবেন তার তো কোনো উপায় নাই তো। কোথায় ভিজা শুকাবেন? ধান, ভিজা ধান বিক্রি করবেন। হ্যাঁ কাইটে পাইকারি কিনে নিয়ে যেতেছে 700 টাকা করে। ওটা নিয়ে আবার তার নিয়ে শুকাবো তো মনে তো 100 টাকা ঘাটতি পড়বো আর কি। লাস্ট এসে বললো হ্যাঁ এটা 3 মাস তো কম। বলতেছে যে আমরা 5 মাস পরে বেচবো 500 টাকা করে লাভ করে। হ্যাঁ জানা নিতেছে এটা বলতেছে 5 মাস পরে বেচবো। স্টক রেখে গেছে স্টক করবে। বাংলাদেশ। এখন কিছু করার নাই তো, যেমনি চলতেছে অমনি চলতেছে আর কি। এই যে তেল নিয়ে এত কিছু হলো, তেলের কিন্তু কোনো সংকট ছিল না বাংলাদেশে। বাংলাদেশে যে তেল উৎপন্ন হয় তাতে বাংলাদেশে 50% তেল এইটাতে চাহিদা পূরণ হয়। খামাখা একটা সিন্ডিকেট করে তেলের দামটা বাড়ায় দেবে। নাই গাই তেল হাতিন তেলের নিয়ে গেছে রাত জরির মধ্যে রাত 10টার সঙ্গে দিয়েছে দিয়ে তেলের নিয়ে 30 লিটার তেল দিছে বুঝছেন খালি খাই নেই নাই আবার টেহা হইল। আর এখন যে কার্ড করছে, কার্ড দিচ্ছে একটা 1000 টাকা করে কার্ড। ওই যাদের বাইক আছে তারা ওই কার্ড দেখে তেল নিতে হবে। কেমন 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 একটা তেল কার্ড একটা আছে, আচ্ছা আচ্ছা আপনার বাইক আছে আপনাকে একটা কার্ড দিচ্ছে 1000 টাকা করে নিতে আছে নিয়ে এটা গভর্নমেন্টের পলিসি কি এটা নিয়ে গভর্নমেন্ট ফান্ড বাড়তেছে আর কি। এই যে মুরাদ বলতেছে কয় আমি কি বিপদে বলতে বলছি আমি যে করো কি করবা। ও রাত্রে 12টার সময় যাইতে রাত্রে 12টার সময় পুলিশে পাহাড় থাকে, রাত্রে 12টার সময় বাদ থেকে তেল ঘুরে আসে। কদিন না করে পায় না। কালকে রাত্রে চিল্লা মাঝে মাঝে দুপুর বেলা আসতে খাবার টাইমে খাবার দিচ্ছে। আর তারপরে তো তো মনে করেন দুনিয়া ঘুরে বেড়ায়, আর আপনি থাকলে সবসময় থাকে। আর কামড় দেখে সকালবেলা কি করবো, আমি তো রাত্রে আসছে ভোরে আসছে, সকালবেলা পাউরুটি খাওয়াইছি বলে এইটাকে খাওয়াইছি, মিনিটে খাওয়াইছি, দুধ মারামারি লেগে গেছে। 5-6 দিন তো হলো 5 দিন শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 5 দিন। পাইলাম বাবা। হ্যাঁ আর 2 দিন থেকে মানুষ স্বাস্থ্য নিয়ে গেছে। খুব রিকোয়েস্ট করছিল, আমি বলছি আমি বলেছিলাম জায়গা ওখানে, আমি বলছি যে আমি তো একা থাকি, সমস্যা নেই, আমার একা থাকা পছন্দ। কাকা আছেন তো একটু গল্প করে সময় কাটে, এটা তার সাথে বললো যে মুরগি আছে, এটা আছে গাছপালা, বুঝলাম এই আর কি। কি অবস্থা। তো সকালবেলা মোটামুটি ভালো কাজে আগালো। পাট বোনা শেষ, আপাতত একটা কাজ শেষ। এখন সামনে যে কঠিন কাজ রয়েছে সেটা হচ্ছে ধান কাটা। এর মাঝখানে বাড়ির কাজগুলো টেকে করবো, সবজি টবজি এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকবো, সময়টা ভালো কেটে যাবে। তাছাড়া তো সকাল আর বিকেল আমার তো এমনি ব্যস্ততার মধ্যে থাকতে হয়। তো ভিডিও লম্বা করবো না, অনেক সময় হয়ে গেছে। আর অনেকদিন পর বাসু ভাইকে পেয়ে বাবা খুব খুশি, কারণ আমি না থাকলে তাকে একা কাটে, বাসু ভাইকে থাকলে সময়টা ভালো কেটে যায় আর কি। সেদিক থেকে বাবা খুব হ্যাপি। তো অনেক সময় ধরে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।